আর দেখো যেই বলেছি চাবি দিয়ে দেবো অমনি চলে এসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে, একদম অন্যরকম একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো, মানে আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর হ্যাঁ, আমাদের জয়েন বাটনে ক্লিক করেও কিন্তু তোমরা চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো। আর আজকের এপিসোডটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। যেহেতু অন্যরকম হতে চলেছে, তাই রিকোয়েস্ট করলাম যে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার। তো চলো বেশি বকবক না করে আজকের ব্লগটাকে শুরু করি। তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের এপিসোডে যে আমাদের 2 নাম্বার এপিসোডটা কেন এলো না, মানে 2 নাম্বার ব্লগটা কেন এলো না, সেটা নেক্সট এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সেটাই শেয়ার করব যে কেন 2 নাম্বার ব্লগটা আমরা আগের সপ্তাহে আনতে পারিনি। তো চলো তোমরা সেটা নিজেরাই দেখে নাও। যেমনটা তোমরা দেখলে যে আমরা একটা নতুন বাইক নিয়েছি। হ্যাঁ, একটা রয়্যাল এনফিল্ড নতুন বাইক নিয়েছি, কিন্তু বাইকটা নিয়েছে আলাপন, তোমাদের মিস্টার মুখার্জি। তো মিস্টার মুখার্জির সম্বন্ধে, মিস্টার মুখার্জির বাইক সম্বন্ধে তোমরা জেনে নাও। রয়্যাল এনফিল্ড নিচ্ছ মানে সেটাকে হাতি পোষার সমান।
সবাই দেখবে একটা কথায় বলে যে রয়্যাল এনফিল্ড পোষা মানে হাতি পোষার সময়। হ্যাঁ, কথাটা সত্যি কথা। তো এবার আসে যাক হান্টার কেন নিলাম না। হান্টার না নেওয়ার কারণ একটাই, আমার হাইট প্রায় 5-10-এর কাছাকাছি, আর গাড়িটা মানে বসার পরে খুবই ছোট মনে হচ্ছিল, যে কারণে আমি নিলাম না। আর আগেও বলছি যে মিডিয়ার কেন নিলাম না, সেটা বাজেটের জন্যই। তার জায়গায় থান্ডারবার্ড 350টা ছিল একদম চেনা জানা একজনের কাছে, তো তার থেকেই নিয়ে নিলাম। খুবই ভালো কন্ডিশনে ছিল গাড়িটা, যেমনটা তোমরা ইঞ্জিনের আওয়াজ শুনেই বুঝতে পারছো। তবে গাড়িটা একটা সমস্যা রয়েছে, যেটা হচ্ছে তোমার অনেকদিন পড়ে থাকার কারণে কি হয়েছে, এই যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেল বারটা একটু জাম হয়ে গেছে রাইট সাইডে। তো এটা সার্ভিসে দেওয়া হবে, 2-4 দিনের মধ্যে সার্ভিসে দেবো এটা। তো তারপরে তোমরা হয়তো দেখতে পাবে যে এই বাইকটা নিয়েই আমরা বড় বড় ট্যুর করছি। সামনে গেট পড়ে গেছে, তো চলো আপাতত একটুখানি তোমাদের ঘুরিয়ে দেখাই। এখান থেকে আমি বাড়ি থেকে এখন অনেকটাই দূরে চলে এসেছি। এটা শিমুল নয়, এটা শিমুল থেকে অনেকটা দূরে। এখানে একটা মন্দির তোমাদের দেখাবো, যেটা অনেকটা ওই দক্ষিণেশ্বরের আদলে বানানো, মানে দক্ষিণেশ্বর যে টেম্পল আছে তার আদলে বানানো। তো এই মন্দিরটার কথাই তোমাদের বলছিলাম। এই মন্দিরে আমরা আসবো, এই মন্দিরে আমরা মঙ্গলবার দিন আসবো, মঙ্গলবার দিন বাইকটাকে পুজোও করাবো। এটাও একটা মন্দির। এটা কি, এটা শ্মশান? আসলে এই দিকটা আমি কোনোদিনই আসিনি, এই প্রথম এলাম। এই দিকটায় আমি কোনোদিনই আসিনি, এদিকের কিছুই আমি চিনি না। আর হ্যাঁ, যেমনটা আলাপন তোমাদেরকে বললো যে এটা শিমুল থেকে কিন্তু অনেক দূরে, এটা শিমুল না। এটা হচ্ছে বলরামবাটি স্টেশন।
দাঁড়া এক সেকেন্ড। আমরা চলে আসছি। তো অনেকটাই তো ঘোরা হলো, এবার বাড়ি থেকে যেতে হবে, কেননা কুকি অপেক্ষা করছে। কুকিকে নিয়ে একটু খেলতে হবে, নাহলে ওর মন খারাপ হয়ে যাবে। আমার গলা শুনে একবার যদি দেখে যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি তখন চিৎকার করতে শুরু করে দেয়। সেই জন্য কি করি, সেজন্য বেরোনোর সময় ওকে যতটা পারি আমি ইগনোর করি। কিন্তু একবার যদি ওর মুখটা দেখতে পাই আমি বেরোনোর সময়, তাহলে ওকে আমি আর না নিয়ে থাকতে পারবো না। মানে ওকে আমি নেবই আর ওকে আমি অনেক আদর করবো, তারপর আবার বেরোবো। তো সেই জন্য ম্যাক্সিমাম টাইম কি করি না, ওকে একটু ইগনোর করি বেরোনোর সময়। আর খুব বেশি সময় আবার ওকে না নিয়ে থাকাও যায় না, কারণ ও খুব রাগ করে আর ও খুব অভিমানী। মানে একটু যদি আমি না নিই, মানে যে কোনো একটা সময় যদি ওকে আমি না নিই না, তাহলে ও খুব রাগ করে, অভিমান করে আর আমার কাছে আসতে চায় না। তো সেই জন্যই বলছি তাড়াতাড়ি চলো এবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কুকিটাকে নিই, ওকে সঙ্গে একটুখানি খেলা করি, ওর সঙ্গে একটুখানি আদর করি। তো চলো সামনের দিকে এগোই এবার। তো তোমাদের থান্ডারবার্ড 350X এর রাইডিং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর ভবিষ্যতে কিন্তু এরকম মোটো ব্লগিং কিন্তু আমরা স্টার্ট করতে চলেছি, আর আশা করছি তোমাদের থেকে সাপোর্ট এখানেও পাবো আমরা। তো চলো এবার এগোনো যাক ভিডিওর নেক্সট পর্বে। কুকি আমার চাবিটা দে। কুকি, কুকি আমায় চাবি দে। এই আমার চাবিটা দিয়ে যাও, ওটা আমার চাবি, ওটা আমার চাবি, আমার চাবিটা দিয়ে যাও। ও তোমার নয়, তুমি দুষ্টু করেছো, আমি টিয়া দিদিকে দিয়ে দেবো। দাও, দিয়ে দাও। মাম্মা, মাম্মা চাবি দাও আমায়, তোমার চাবি নয় ওটা। না না, মুখে করে চাবি নেওয়া যাবে না, অত সোজা নাকি? হ্যাঁ, আমি চাবি দিয়ে দেবো। সব বুঝতে পারছে, ওকে বকছি, সব বুঝতে পারছে। দেখো 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 দেখো, এই দেখো। মাম্মা, 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 কুকি আসবি না তো? কুকি আদর খাচ্ছে এখন আলাপনের কাছে। যেই আদর বন্ধ হয়ে যাচ্ছে, এই যে আলাপন আছে বিছানায়, আর এই দেখো পুচকু আদর খাচ্ছে। যেই আদর বন্ধ করে দিচ্ছে, আর দেখো 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 ওর অবস্থা দেখো, অমনি হাতের কাছে সরে 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 যাচ্ছে। দেখো আমায় পটাতে এসছিল, আমি যখন পটলাম না তখন ওই দেখো বাবার কাছে চলে গেছে উড়ে। আর দেখো ওর বাবার কাছে চলে গেছে, অবস্থাটা দেখো দেখো দেখো। আমি পড়লাম না যখন ও দেখতে পেলো, তখন হয়তো বাবাকে পটাতে গেছে। দেখো 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 অবস্থা দেখো। যখন দেখলো আমি পড়লাম না তখন চলে গেল, ডিরেক্ট চলে গেল বাবার কাছে। বাবাকে নিতে হবে। আর দেখো দেখো বাবাকে ঘুষ দিচ্ছে, আর দেখো আর দেখো 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 কাণ্ড দেখো, ওর বাবাকে ঘুষ দিল। আর দেখো আর দেখো দেখো ওর বাবাকে ঘুষ দিচ্ছে। আর দেখো 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 কাণ্ড দেখো, মানে কুকি কিভাবে পটায় দেখো। এটা হচ্ছে কুকির নিনজা টেকনিক পটানোর। হ্যাঁ রে কুকি, তুই এত দুষ্টু? হ্যাঁ, আর দেবে না, আর দেবে না, ও বোতাম পেয়ে গেছে তোর জামার, ও আর দেবে না। বাজে মেয়ে, পচা মেয়ে, একদম আসবি না আমার কাছে, একদম আসবি না আমার কাছে, আমার কাছে একদম আসবি না। এই ওটা আমার বালিশ, ছাড় ছাড় আমার বালিশ ছাড়। তোকে কে বলেছে আমার বালিশে যেতে? নাম 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 নাম, আয় আমার কাছে আয়। আজকে যদি আমার কাছে না আসিস আমি কিন্তু নেবো না মাম্মা। মাম্মা দেখো 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 বাবার কাছে গেছে কেমন, দেখো আমি ডাকছি কোনো পাত্তাই নেই, বেপাত্তা। ও এখন আল্লাহ দিয়া আল্লাদ খেতে গেছে। আমি তোমার খেলনাটা ফেলে দিলাম, দেখো
কুকি 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 দেখ তো চাবি ফেলে দিচ্ছে। তোমার চাবি ফেলে দিলাম আমি টিয়া দিদিতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি টিয়া দিদিতে দিয়ে দিলাম। এটা নেবে না তো? নেবে? এটা নেবে? মাম্মা চলে এসো। দেখো যেই বলেছি চাবি দিয়ে দেবো অমনি চলে এসছে, অমনি চলে এসছে। দেখো 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 দেখো, যেই বলেছি চাবিটা দিয়ে দেবো দেখো অবস্থা দেখো, অমনি উড়ে চলে এলো। দেখলে? এখন ঘড়িতে প্রায় 7টা বেজে গেছে। তো আমি এখন একটু বাইরে বেরোবো বলতে আমি একটু মায়ের কাছে যাব। আসলে আমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি মানে আলাপনের বাড়ি দুটোই সিঙ্গুরে, তাই খুব একটা অসুবিধা হয় না যাতায়াত করার জন্য। আমি যখন ইচ্ছা হয় আমি তখনই মায়ের কাছে চলে যাই। কিন্তু আজকে মায়ের কাছে যাওয়ার একটা বিশেষ কারণ রয়েছে। সেই কারণটা কি ওখানে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে মা আমাকে যেতে বলেছিল আজকে 6টার সময়, কিন্তু এখন অলরেডি 7টা বেজে গেছে। তো চলো এখন তোমাদেরকে ঘুরিয়ে আনি আমি আমার বাড়ি থেকে। ওয়েদার খুবই খারাপ করছে, মনে হচ্ছে যেন ঝড় উঠবে। ঝড় মনে হচ্ছে উঠেও গেছে, জোরে জোরে খুবই হাওয়া দিচ্ছে, তার সাথে লাইটিংও হচ্ছে। পৌঁছতে পারলে বাঁচি, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব। জল দিয়ে দিচ্ছে, ওগুলো জল দেবো। রাস্তায় বেরিয়ে দেখি বরাবরের মতোই খুবই ট্রাফিক রয়েছে সিঙ্গুরের রাস্তায়। আর হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গুরের বাজার কলকাতা, যেটা আগের বছর দুর্গাপুজোর সময় ওপেনিং হয়েছে। এতটাই বেশি ট্রাফিক ছিল যে বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হলো। তো ফাইনালি এখন আমরা বাড়ি এসে পৌঁছলাম। আজকে রাস্তায় খুবই ভিড় ছিল, তো সেই কারণে জ্যামের মধ্যে একটু আটকেও পড়েছিলাম। একটু খানিকটা দেরি হয়ে গেল বাড়ি আসতে। আসার সঙ্গে সঙ্গে বাবা একটু চা করে দিল, তো চা খাচ্ছি। আর তো চলো দেখা যাক এরপরে। হ্যাঁ, যে জন্য তো আমাদের আজকে বাড়ি আসা সেই কারণটা তোমাদের সাথে শেয়ার করি। যেমন বাড়িতে আসার আগে, বেরোনোর আগে যেমন তোমাদেরকে বললাম যে বাড়ি পৌঁছে তোমাদেরকে কারণটা শেয়ার করব। কারণটা আর কিছুই নয়, আমার দাদা মানে আমি এক ভাই এক বোন, মানে আমার দাদা আছে, তো দাদা বাইরে থাকে। তো দাদার বাইরে থাকার জন্য এখন যেহেতু খুবই গরম পড়েছে, ওর গরমের জামা কাপড়গুলো মানে নিয়ে যায়নি, তো সেইগুলো পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। সেই জামা কাপড় এবং ওর কিছু এসেন্সিয়াল জিনিস আমাদের প্যাক করতে হবে। তো সেই প্যাকিংয়ের জন্যই অ্যাকচুয়ালি বাড়িতে আসা, কারণ মা বাবা ঠিক করে প্যাক করতে পারবে না, তাই আমাকে আর আলাপনকে আজকে বাড়ি আসতে হয়েছে। আর মায়ের রিকোয়েস্টে আজকে ডিনারটা এখান থেকেই সেরে যাব। তো আমরা বাড়িতে কি করছি, বাড়িতে কীভাবে মজা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের পুরো ব্লগটাই ভালো লাগবে। তো আলাপন, তুমি কিছু বলবে তোমার ভিউয়ার্সদের? সবই তো বলে দিলি, আবার কি বলবো? সবই আমি বলে দিয়েছি, ওকে বলার আর কোনো সুযোগ করেই দিইনি। তো চলো দেখো বাকিটার সময় আমরা কি করছি। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখন প্যাকিং চলছে, আর রীতিমতো আলাপন চেষ্টা করছে জামাগুলোকে ঠেসে ঠেসে ঢোকানোর। আর হ্যাঁ, ওর এই চেষ্টাটাকে আমি স্যালুট জানাচ্ছি, কারণ আমার দ্বারা তো এটা কখনোই হতো না। পার্সেলটা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে তোমার আইআইটি গুয়াহাটিতে, মানে আমার দাদা ওখানেই থাকে, ওখানে পোস্ট ডক করছে আমার দাদা। তো সেই কারণেই এই পার্সেলটা কিন্তু আইআইটি গুয়াহাটিতে যাবে। ও তার মধ্যে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যেটা বলতে একদমই ভুলে গেছিলাম। আজকে জানো, আজকে বিকালবেলায় প্রায় 30টার মতো টিয়া পাখি এসছে, কিন্তু আনফরচুনেটলি আমি সেই মোমেন্টটাকে ক্যাপচার করতে পারিনি, কারণ আমি বুঝতেই পারিনি যে এত টিয়া পাখি আজকে বিকালবেলা আসবে। আর যখন ওরা অলরেডি খাচ্ছে ছাদে, তখন আমি ঘরে বসে ভাবছি ওদের চেঁচামেচি শুনে, মানে আওয়াজ শুনে, যেরকম ভাবে ওরা ঝগড়া করে, খুনসুটি করে, এ বাবা ক্যামেরাটা দিয়ে এলে কত ভালো হতো, মানে তোমাদেরকেও দেখাতে পারতাম যে কত টিয়া পাখি এসছে। তো কি আর করা যাবে, আশা করছি ওরা আসবে নেক্সট টিয়া পাখি, মানে নেক্সট পাখিদের এপিসোডে আশা করছি যে ওরা আসবে সংখ্যায় বেশি। এবার ওদের মন মর্জি, কখন ওরা বেশি আসবে কখন ওরা কম আসবে সেটা তো আমাকে বলে আসবে না। তো আশা রাখছি যে ওরা আসবে সংখ্যায় বেশি। তো ঠিক আছে, দেখতে থাকো, আর বেশি বকছি না।
এত খাটাখাটনি করে লাস্ট ফিনিশিং করতে পারলাম না প্যাকিংটার একটাই কারণটা হচ্ছে মা দাদার জন্য নারকোল নাড়ু পাঠাবে, সেই নারকোল নাড়ুটাই এখনো পর্যন্ত বানানো হয়নি, যার কারণে ওই বক্সের মধ্যে ঢোকাতেও পারলাম না। আর বক্সে নারকোল নাড়ুটা না ঢোকালে বক্সের মুখটা বন্ধ করাও যাচ্ছে না, সেই জন্য ওই অবস্থাতেই রেখে দিলাম। বাকিটা আশা করি মা বাবা করে নিতে পারবে, বেশ খানিকটাই করে ফেলেছি। আর এই দেখো মা আমাদের জন্য কি বানাচ্ছে, মা আপাতত আমাদের জন্য পরোটা বানাচ্ছে। আমরা আজকে রাতের ডিনারে পরোটা খাবো আর তার সাথে চিলি চিকেন খাবো। মা তোমার রান্না কত দূর হয়ে এসছে? আচ্ছা, এটা হলো আমার মা। তোমরা হরিদ্বারের ব্লগে আমার মাকে দেখে থাকবে, যারা উত্তরাখণ্ডের ব্লগের সিরিজটা দেখেছো তারা সবাই কিন্তু আমার মাকে চেনো, নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তো মা এখন আমার জন্য পরোটা বানাচ্ছে, এই দেখো পরোটা বানাচ্ছে, পরোটা প্রায় হয়ে এসেছে। আর চিলি চিকেন আমরা বাইরে থেকেই কিনে নিয়ে এসেছিলাম, বলেছিলাম যে বাড়িতে আর এক্সট্রা করে বানানোর কিছু নেই, খাটনি কম হবে, সেই জন্য বাইরে থেকেই মানে রেস্টুরেন্ট থেকেই আমরা চিলি চিকেনটা কিনে নিয়ে এসেছিলাম। তো তাড়াতাড়ি চলো ডিনারটা করে নিই, অনেকটা রাত হয়েছে, ঘড়িতে প্রায় এখন 9:40 বাজে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতেও হবে, তো ডিনারটাও সেই জন্য তাড়াতাড়ি সারতে হবে। তো এই যে আমাদের ডিনার রেডি, আমি মোটামুটি সব ডিনার মানে বেড়ে নিয়েছি। এখানে পরোটা আছে আর এখানে চিলি চিকেন আছে, তো চলো তাড়াতাড়ি করে এবার খেয়ে নিই। তো আমাদের ডিনার শেষ হয়ে গেছে। চিলি চিকেনটা জাস্ট দারুণ ছিল, আর মায়ের হাতের পরোটার স্বাদ আমি অনেক দিন বাদে পেলাম। মা এই পরোটাটা জাস্ট অসাধারণ করে। আর শেষমেশ দেখো এখন একটুখানি থামস আপ খেয়ে চিল করছি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, ঘড়িতে দেখো প্রায় 10:10 বাজতে চলেছে, তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি বেরোনো যাক। তো চলো রাস্তায় বেরোই, রাস্তায় বেরিয়ে বাকি কথাটা সেরে নিচ্ছি। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের সারাদিনের ভিডিওটা দেখতে খুবই ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে যেও। আর হ্যাঁ, তোমরা কিন্তু জয়েন বাটনে ক্লিক করেও আমাদের চ্যানেলের মেম্বারশিপটা নিতে পারো। তো চলো আবার ফিরছি একটা নতুন রকমের ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সাথে প্লিজ শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করে জানিও, অ্যান্ড ডু সাবস্ক্রাইব, প্লিজ ডু সাবস্ক্রাইব। তো চলো ফিরছি আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।